আমাদের মধ্যে অনেকেই কিন্তু অল্প খেয়েও ফুলছে, আবার অনেকে গোগ্রাসে খেয়েও রোগা। কেন এমন হয়? এরকম প্রশ্ন কিন্তু আমাদের অনেকের মনেই জাগে। চলো তাহলে আজকে এই বিষয়ে জেনে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। ধরো অফিসে গেছি, অফিসে গিয়ে দেখলাম আমাদের সহকর্মী আমাদের পাশেই বসে টিফিন করছে পাহাড় সমান বিরিয়ানি দিয়ে, আবার অন্যদিন পিৎজা খাচ্ছে, কিন্তু তার শরীরে বিন্দুমাত্র মেদ নেই। কিন্তু আমরা অনেকেই মেপে ঝুপে খাবার খাচ্ছি, কিন্তু ওজন কিছুতেই কমাতে পারছি না। তার উপর আবার চর্বির স্তর জমছে পেটে, তাই আমরা কিন্তু অনেকেই হতাশ হয়ে যাই। কি করব বুঝে উঠতে পারি না। এই বিষয়ে কিন্তু বিজ্ঞানীরাও গবেষণা করে চলেছে। এক্ষেত্রে গবেষকরা বলছেন শুধু খাবারের রকম বা পরিমাণের উপরই কিন্তু মোটা বা রোগা হওয়া নির্ভর করে না। এর জন্য দায়ী কিন্তু হরমোনের খেলা এবং কিছু ক্ষেত্রে কিন্তু জিনেরও কারসাজি দায়ী। এবার আসা যাক বিপাক হার বা মেটাবলিজমের ব্যাপারে। আমাদের মধ্যে যাদের বিপাক হার বা বেসাল মেটাবলিক রেট বা বিএমআর যাদের বেশি, তাদের কিন্তু বেশি খেয়েও তারা খুব তাড়াতাড়ি হজম করে ফেলে, যার ফলে কিন্তু তাদের খুব কম সময়ে ক্যালোরি পড়ে খুব বেশি। তারা কিন্তু বিশ্রামের সময়ও তাদের শরীরে কিন্তু ক্যালোরি পড়তে থাকে। যতই তারা খাক না কেন বা শুয়ে বসে থাকলেও কিন্তু তারা সহজে মোটা হবে না। আর যাদের বিপাক হার বা এই বিএমআর কম, তারা কিন্তু জল খেলেও ফুলে যাবে। দ্বিতীয়ত হচ্ছে পেশির ঘনত্ব। আমাদের মধ্যে যাদের পেশির ঘনত্ব বেশি তাদের কিন্তু ক্যালোরি পড়ে বেশি, যার ফলে দেখবে যাদের পেশি বহুল চেহারা, তাদের যদি বিপাক হার বেশি হয়, তারা যতই খাক না কেন তাদের নির্মেদ চেহারা হবে। তাই পেশির ঘনত্ব বেশি হলেও কিন্তু আমাদের ক্যালোরি পড়ে। তাই যত ব্যায়াম করবে বা শরীরচর্চা করবে, তাহলে কিন্তু এই পেশির শক্তি যেমন বাড়বে, তেমনি পেশির ঘনত্বও বাড়বে। এক্ষেত্রে গবেষকরা বলছেন আবার আমাদের শরীরে নাকি দুই ধরনের চর্বির স্তর থাকে। রোগা মানুষের শরীরে ব্রাউন চর্বির স্তর থাকে, যা আমাদের শরীরে তাপমাত্রা যেমন বজায় রাখে, তেমনি ক্যালোরি পুড়িয়ে তাপ উৎপন্ন করতেও সাহায্য করে। আবার স্থূলকায় মানুষের শরীরে হোয়াইট ফ্যাট থাকে, যা কি করে আমাদের শরীরে ক্যালোরি জমিয়ে রাখে। এছাড়া হরমোনের তারতম্যও কিন্তু এর জন্য দায়ী। আমাদের রক্তে যদি ইনসুলিন হরমোনের হেরফের হয়, তাহলে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, যার ফলে আমাদের শরীরে ক্যালোরি কম পড়ে, যার ফলে চর্বির স্তরও জমা হতে থাকে শরীরে। এক্ষেত্রে গবেষকরা খুঁজে পেয়েছেন এমন একটি জিন, সেটা হলো এফটিও, এবং তারা বলছেন স্থূলত্ব হওয়ার ঝুঁকি প্রায় 70% বেশি হয় যদি এই জিনটি শরীরে থাকে। তার কারণ এই জিনটি কি করে, উচ্চ ক্যালোরিযুক্ত খাবারের প্রতি আসক্তি সৃষ্টি করে। আর MC4 আর যে জিনটির কথা বলেছি, সেটা কি করে, আমাদের মস্তিষ্ক থেকে সংকেত পাঠাতে বাধা দেয়, যার ফলে আমরা যখন খাবার খাই পেট যে ভরে গেছে সেই সংকেত পাঠাতে দেরি করে, যার ফলে আমরা বুঝতে পারি না যে আমাদের পেট ভরেছে কিনা, বেশি খাবার খেয়ে ফেলি, যার ফলে কিন্তু ওজনও বেড়ে যায়। তবে সবশেষে বলবো, জিন আর হরমোন যতই তোমাদের মোটা হওয়ার দিকে ঠেলে দিক না কেন, তোমরা যদি খাদ্যাভ্যাস বা জীবনযাত্রা একটু সংযম আনতে পারো, তাহলে কিন্তু এই রোগা হওয়া বা ওজন কমিয়ে ফেলা কিন্তু কোনো ব্যাপারই নয়। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে, ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।